কই গেল মামু বাইক না রে আইছো নি ভালো ইয়া বাইক না আইছি রে বেটা খামে খামে জিন্দগি শেষ খামে খামে জিন্দগি লাগি রে বেটা অন্য বইয়া বইয়া খামো মামু হ্যাঁ ঈদ কেমন কাটলো বা খারা মারিতনি ওই তুই জানাস না নি বেটা আর কেউ আছে নি তুমি ছাড়া ও কইতাম নি তোরে ও না উনি বেটার বাড়ি আইজ কাম করি আর কতদিন থাকিব কইছাই 7-8 বছর হয়ে যাব 7-8 বছর থেকে কাম করি আর ওই হলো তুই তো কি তোর খালো বেটার কাছে টাকা পাইতাম আমি খামর টাকা পাইতাম 1500 খুঁজতে খুঁজতে আটাইতে ঈদের আগর দিন রাইত দিয়ে আমার টাকা 600 বার করিয়া দিয়া কয় 12টার সময় দিছি রাইত 12টায় টাকা 600 বার করে দিয়া কয় ওগুন দি তোমার খরচ কইলি কইলা আমি কিন্তু হইব কিলা কয় আরে ওগুন তুই আর রইব কয়টার সময় রাইত 12টার সময় মার্কেট অলরেডি কি তা ও টাইমে খোলা থাকে না বাবারে ও তো অবস্থা আর বেটার ফুয়ারে নানি বেটার ফুয়ারে আমার সামনে টাকা 10,000 বার করে দিছে ফেলনা কিন্তু আর আমারে দিছে 600 টাকা বুঝছত নি আস্তা গাঁর মাইছে খরচ লইয়া যাইরা বাড়ি খাপড় লইয়া যাইরা আর আমার হুরুতা দুয়াড়ি পয়সা আস্তা রাইত আমার লাগি বাড়সাইরা আমি খাপড় লইয়া যাইতাম বুঝছত নি খালি বাড়সাইরা আস্তা রাইত তারাও খালি বাড়সাইছুন খালি বুঝছত নি ইয়ে হইছে এদিন দেখছি বেটার ফুয়ায় কর এক মোবাইল কিন্তু 1,49,000 টাকা হ্যাঁ বেটা কইছে দিমু সমস্যা নাই আর তোমারে ঈদর আগর দিনে 12টার পরে দিছে টাকা কিতা করবে আমরা তো খামর জিন্দেগি আর আমারে তো দিলও না আমার বলে ঈদর পরে বলে এক লগে বোনাস দিব বোনাস পাইছে ঈদর আগে দিন না পরে দে বাবারে বুঝছি আমরা তোলাও আমি ছোট মানুষ বা কিছু মারতাম পারি না তাহলে কাম করো আমি খালি কই ন খালু যন্ত্রণায় শেষ খালি হইলে সানাসুরের গোনা খাই থাকি আমি তো কই সানাসুর দিয়ে খার আর তুমিও বাজা ফুটা খাইয়া ওনো কাম করা নানি খালি বড় ফুসা করবার ফাদ দিছে বা ফাদ দিগান তুই ওটা ডক করা নানি ফাদ দিগান দেওয়া যায় না ওটা বেজ্জতি বানানি ওটা বেজ্জতি কাম করে নানি মু দম জার কি বেটা আমি কই সানাসুর খাই দিরে তোর মই থাকি এখন তুই বড় ফুসা করবার ফাইন কাম কররা হলো ফাদ দিলেও তোমার সমস্যা হয়ে যায় বাবু যে ফানে আসে দৌড়ছে পারিস আমি খাইছিনি বেটার বড় কি গুনাই শুনলি তো কি গুনাই কিটা করতাম খাম তো টানোরও করলাম পানি খাইতাম না নিয়ে লাগিয়া পানি ঠিক আছে জান জানি গরম দেখছো নি 38 ডিগ্রি চলে গরম পানি ফুটা খাইয়া গিয়া কিতাবা খাস তুই আইলো কিতাবা পানি খাইতাম পানি খাইতাম আইসা বেটা বড় ঈদর কুটুম আইসুন দি পানি খাইতাম যে সামনে খাওয়া বাবা বলো কুটুম বুঝো না এখন কে খালি খাওয়া যাইতো নাই গ্রামে বেশা আর ওদু জমাতে কাম করলাম জগ একটা পানি দিলা করলাম গিয়া খাই তোমরা কথা বুঝরাই না বড় কুটুম আইসুই তোমরা যেসা আনো ঠিক বলো গিয়া খাও যাও তোমরা খাস করে যাও গরম কিলা কাম করতাম পানি ছাড়া পানি ফুটা খাইতে পারে মানুষ বলছে একচি করে বলে মেমারি বাইক না রে তুমি আর আমার লগে মাতিও না আমি গরমের মাঝে রোদের মাঝে কাম করলাম তোরা পানি ছিলাম বেটার কাছে তোরা পানি দিল না কয় মাইসের বাড়ি দিয়া পানি খাইতাম ওটা বিবেক নি আমি কই বেশিরভাগ মাইসুর টেকালা মাইসুর নানি এটা করতে করে তারা অভ্যাস হয়ে গেছে তো গরিব হইলাম গতিকে বললাম নি আমরা সহ্য করতে করতে আমরা অভ্যাস হয়ে গেছে এতরে পানি খাবাই মামি কোনো এক বাড়ির লাইনে আছে তাকে প্রায় সময় পানি যদি আস্তা দিন খাই মারতো ও টেপ কারণে ও আস্তা দিন পানি কেউ খাই না বা পানি আমরা খাইতাম নাকি পানি নো পানি বালা আছে বেটাই মারতো নাই প্রত্যেক দিন পানি খাইতে পারবে না ও দিয়ে আমি যে কইছিলাম এখন আস্তা দিন যদি পানি খাস ও দেবো হয় ও খাইলে জলদি কিটা হল
মামু হ্যাঁ আল্লাহ তো বিচার করেন বা হয় ও যে গরমের মাঝে যে কাম করলাম হুম মুখ দাও না এগুলা পানি দিলাম বেটার কাছে পানি দিল না হ্যাঁ আল্লাহ কি তাই বিচার করতে না নি বিচার তো হইব বিচার হইব দেখা দুইটা ইয়া আপনি মাইনছে নিজরে কিতাব মনে করে রে বাবা মাঝে মাঝে ওলা দুঃখ হয় মামু দুঃখ মনে হয় বুঝছো নি মামু এখানে গরিবর করে হইলাম আজকে পানি চাইলাম বেটার কাছে পানি দিল না আরো বাড়িতে বইয়া খাইলাম পানি ও বেটা গরিব জনের বিষয় নাই আমরা যে তার কাছ থেকে টাকা নেই মাগনা নেই খামর বিনিময়ে টাকা নেই তুমি গরিবার জন্য দিতা আমি খাম করিয়া টাকা নেই তাই না রাগ গুসা করে লাভ নাই আমরা তো খাম ভরা লাগবো উচিত আর আমরা খাজো ফাঁকি দিতাম পারতাম না আমরা কোনোদিন খাজো ফাঁকি দিছি নি বা কাম তো একুরেট করা মোবাইল লাগে বিচার আল্লাহর কাছে বেশ তুলা রুজি করবো তুলা খাইম পানি দিছে না বেশি খুব গরমও বেশি সকালে টিভি নানি বেটিয়া কইছে টিভি বেটিয়া কইছে বুঝছো নি 38 ডিগ্রি কিতা মামা 38 ডিগ্রি বলে চলের গরম আইস গরম আমি তোর আগে কইলাম নাই তোমার 38 ডিগ্রি গরম ওগুর কথা উনি আমি কিলিছি বিদেশের গরম আইছে বেটা বাইক না ও মামু কাম করে নি কিতা মামু কাম তো করাও লাগবে এখন তোর লগে মাতিলেই তুলা যে রাগ গুসা করবে ফায়দা নাই কারণ এটা তার পরিবেশের লোকে মিলি গেছে গিয়া তার অভ্যাস হয়ে গেছে কইতাম নাকিলা কিলা সারাদিন কত কষ্ট করি আর এক ফুটা পানি দিছে না বুঝছো তুই তার ইজ্জত যাইব কি তার উপর মেমান আইসন কারণ মেমানে যদি আমরা লোকে বইয়া ফানিয়া ফুটা খাইলেন বা আমরা গালাতিয়া ফানিয়া তারার গালাত ফানি খাইলাই তার মান সম্মান রইতো না বেটা যদি একবার এই রইদর মাঝে আমরা কাম করতো তো বেটায় বুঝলো নে আমরা কি পরিমাণ পানির তীরে আসে ধরছে বেটা তো বুঝেন না আল্লাহ বেটারে বুঝাব ই বিবেক নাই তার গরুর কোনো যদি নানি যখন মরইন বড় লোকের কেউ মরইন নানি বেটা মরণ না নি মরা মিস আছে মরলে কোনো বড় লোক আইয়া রাইত ফারা দেনি দরাইয়া গালাবা দিয়া না যদি মরাই উঠিয়া তা তামারি ধরিলাই ও তোর লাগান আমার লাগান মাইসি কিতা করেন জানাস নি এই আস্তা রাই তো মরারে ফারা দেন হয় গুসল দেন হয় কয়বর কুদই আমি আসলাম না নি আগে জানাস তো রাইট করবা তো খাইলাম না বেটা যে অসুস্থ আছিল সারা রাত বেটার গালাত বই রইছি বুঝছো তো এটা বাড়ি তো গেছি না আমি এটা অন্য করবো নি তো যেখান কইতাম আসলাম তার কোনো গু মরলে এগুলো রাইত ফারা দেওয়া গোসল দেওয়া কয়বর কুদা বইয়া নেওয়া সকলটা করি আমরা তখন আর যাত যায় না যখন তার ঘরে কোনো অনুষ্ঠান লাগে বা দুগু মেমান আইন বা খেউ আইন তার লাগান লম্বা মাত্রা কোনো আইন তখন যদি তার গালাবাই যাবি যাত যায় গিরে বাবা হাই স্কুল প্রমাণ দিলাইলো তো বুঝছত নি আচ্ছা ও বুঝছত নি খাম বাবা